ধুর, এই গরমে আবার কারেন্ট চলে গেল। এখানে আসার পর থেকে এই অবস্থা। তাই তো দেখছি। 3 ভাই অনেকদিন বাদে এক হলাম, রাতে সিনেমা দেখার প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। আর কি করবি, দাঁড়া জানলাটা খুলে দিই, এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে এখন কি করবি? তোরা যদি রাজি হোস তাহলে আজকে একটু আলাদা কিছু করা যায়। কি প্ল্যান করছিস অনির্বাণদা? প্ল্যান চেট করবি? আমি আর আমার 2 বন্ধু রিসেন্টলি ট্রাই করেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। সেটা আবার হয় নাকি? সব আজগুবি গল্প তোদের মতো সাইকোলজি ডিপার্টমেন্টে ছেলেরাই রটায়। এটা কি সেফ? হ্যাঁ, যদি আমার ইনস্ট্রাকশন ফলো করিস তাহলে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে অনির্বাণদা, তাহলে প্রুফ করে দে যে প্ল্যান চেট আসলে হয় আর আত্মারা আসে। ঠিক আছে, তাহলে 4টে মোমবাতি নিয়ে আয়। আমার কাছে একটা পেতলের কয়েন আছে। শুভ, তুই আমার ব্যাগ থেকে উইজা বোর্ডটা বের করে নিয়ে আয়। এটা আবার কি? প্রথমবার দেখছি। এটাই তো আসল জিনিস, এবার দেখবি খেলা হবে। তাহলে শুরু কর। অনির্বাণ সবকিছু রেডি করে রজত আর শুভকে বলল, এই সার্কেলটা হচ্ছে আমাদের সেফ জোন। এর ভেতরে স্পিরিট আসতে পারবে না। যা কিছুই হয়ে যাক, ভুলেও সার্কেলের বাইরে যাবি না। পয়েন্টটা হচ্ছে আমাদের মিডিয়াম। এর উপরে আমরা 3 জন আঙুল রাখবো আর স্পিরিটের উপর ফোকাস করে আবাহন করব। ঠিক আছে, তো বুঝবো কি করে যে স্পিরিট এসেছে? যখন স্পিরিট আসবে তুই নিজেই টের পেয়ে যাবি। স্পিরিটকে কোয়েশ্চেন করলে কয়েনটা আপনি আপ মুভ হতে থাকবে। স্পিরিট কথা তো বলতে পারে না, কারণ ওদের কোনো বডি হয় না, তাই ওরা টেলিকিনেসিস থ্রু আমাদের প্রশ্নের জবাব দেবে। এর জন্যই এই বোর্ডটা। তাহলে শুরু কর। তো ডাকবি কাকে? প্রথমে আমাদের চেনা কাউকে ডাকলে কিরকম হয়? তাহলে চল দাদুকে ডাকি। আমাদের তো অনেক স্নেহ করতেন, আর যখন উনি মারা গেলেন তখন আমরা খুব ছোট। দাদুকে ডেকে জিজ্ঞেস করি কেমন আছেন। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, ডাক তাহলে দাদুকে, যদি উনি আসেন। দাদু, আপনি আমাদের সাথে আছেন? এটা কিভাবে সম্ভব? অবশেষে কিছু হলো। আপনি কি ভালো আছেন? মৃত্যুর পর কি কষ্ট হয়? আর কিছু প্রশ্ন করার পর ওরা দাদুকে বিদায় জানিয়ে থেমে যায়। তা বল, কেমন লাগলো? দেখলি তো এসব সত্যি। ধুর, এসব তুই নিজেই করেছিস। এরকম সরল প্রশ্ন তো সবাই করে। আমাকে যদি সত্যি বিশ্বাস করাতে চাস, দেন কোনো অচেনা আত্মাকে ডাক। না, অনেক হয়েছে, এবারে থামি। অচেনা আত্মাকে ডেকে যদি বিপদ হয়? আচ্ছা দাঁড়া, তাহলে এই খবরের কাগজটা দেখি যদি কাউকে ডাকা যায়। অনির্বাণ কিছু সময় অবধি খবরের কাগজটা ভালো করে দেখে চোখ বন্ধ করে বাকিদের কয়েনের ওপর আঙ্গুল রাখতে বলল। ও মনে মনে কারো আহ্বান যেই করল, ঘরে রাখা মোমবাতির আগুনটা উত্তাল নেচে উঠল। ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে পুরো ঠান্ডা হয়ে গেল। তাহলে শুরু করি। অজানা আত্মা, আপনি কি আমাদের সাথে যোগাযোগ করতে চান? আরে, ঘরের ভেতরে এটা কি হচ্ছে? আপনি কি পুরুষ না মহিলা? আপনার মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি এখন কোথায় থাকেন? কালো পাহাড়ি? এই জায়গা কোথায়? শেষ প্রশ্নটা করি, আপনি কি আমাদের ক্ষতি করবেন?
আয়না, আয়নার পাশে কেউ দাঁড়িয়ে আছে। কালকের পুরো এক্সপিরিয়েন্সটা ভয়াবহ ছিল। আমি এবার থেকে আর কোনো প্ল্যান চেট করবো না। কালো পাহাড়ি, ইন্টারেস্টিং। একবার সেখানে যেতে হবে। খবরের কাগজে সব ডিটেলস দেওয়া আছে। কলেজের সেমেস্টারের পর বন্ধুদের সাথে প্ল্যান করব।